করোনার সময় দীর্ঘ একটা বিরতি নেন শাকিব খান, চলে যান যুক্তরাষ্ট্রে। দীর্ঘ ৯ মাস সেখানে থাকার পর ২০২২ সালে ফেরেন দেশে। সেই থেকে একের পর এক জনপ্রিয় সিনেমা উপহার দিয়ে এখনও ধরে রেখেছেন শীর্ষস্থান। শুধু ব্যবসায়িক সাফল্য নয়, লুক ও অভিনয় দিয়ে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন ঢাকাই সিনেমার এই নায়ক। তবে নতুন এই যাত্রায় শাকিব আস্থা রেখেছেন তরুণ নির্মাতাদের উপর। ইতিমধ্যে একাধিক নির্মাতার প্রথম সিনেমার নায়ক হয়েছেন শাকিব। এমনকি পরবর্তী ৩ সিনেমাতেও তিনি ভরসা রাখছেন তরুণদের প্রতি। কি এর কারণ? ২০২৩ সালে মুক্তি পায় শাকিবের লিডার আমি বাংলাদেশ। ৩৫০টির বেশি নাটক আর বিজ্ঞাপন বানানোর পর এই সিনেমা দিয়ে বড় পর্দায় পরিচালক হিসেবে অভিষেক হয় তপু খানের। তবে এই সিনেমার পর নতুন কোনো সিনেমা মুক্তি পায়নি তপুর। একই বছরে কোরবানির ঈদে মুক্তি পাওয়া প্রিয়তমার পরিচালক হিমেল আশরাফ। এই সিনেমা দিয়ে যেন নতুন করে জেগে ওঠেন শাকিব। প্রিয়তমা ছিল হিমেলের বানানো দ্বিতীয় সিনেমা। গত বছর মুক্তি পাওয়া শাকিব খানের বরবাদ সিনেমাটি বানিয়েছেন মেহেদী হাসান হৃদয়। এটি নির্মাতার প্রথম পূর্ণদৈর্ঘ্য সিনেমা। এর আগে ছোট পর্দার জন্য নাটক বানিয়েছেন তিনি। অ্যাকশন ঘরানার বরবাদে ভিন্ন লুক আর অভিনয় দিয়ে নজর কাড়েন শাকিব। শাকিব খান এখন ব্যস্ত প্রিন্স ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা সিনেমার শুটিংয়ে। প্রিন্স দিয়ে বড় পর্দার নির্মাতা হিসেবে অভিষেক হচ্ছে আবু হায়াত মাহমুদের। তিনিও নিজেকে প্রস্তুত করেছেন নাটক বানিয়ে। আবু হায়াত মাহমুদের প্রিন্স সিনেমায় শাকিব খান হাজির হবেন ৯০ দশকের গ্যাংস্টার রূপে। সব ঠিক থাকলে আসছে রোজার ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি। প্রিন্সের আগে শাকিব শুটিং করেছেন সোলজার সিনেমার। এটি নির্মাণ করছেন সাকিব ফাহাদ। বিজ্ঞাপন নির্মাতা হিসাবে পরিচিত সাকিব ফাহাদের প্রথম সিনেমা এটি। দেশপ্রেমকে উপজীব্য করে তৈরি হয়েছে সোলজার সিনেমার কাহিনী। বাস্তবতা, সংগ্রাম আর আশাবাদের গল্প বলবে সিনেমাটি। এবছরই দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে সোলজারে। শাকিব খানের কোরবানির ঈদের সিনেমা চূড়ান্ত। সেই সিনেমাতেও শাকিব ভরসা রাখছেন নতুন নির্মাতার উপর। সিনেমাটি নির্মাণ করবেন আজমান রুশো। এর আগে বেশ কিছু বিজ্ঞাপন বানিয়ে হাত পাকিয়েছেন এই নির্মাতা। প্রাথমিকভাবে সিনেমাটির নাম রাখা হয়েছে রকস্টার। এই সিনেমা দিয়ে শাকিব ফিরছেন রোমান্টিক গল্পে। জানা গেছে একজন রকস্টারের জীবনের উত্থান পতনের গল্পে তৈরি হবে নতুন সিনেমাটি, যেখানে থাকবে ভালোবাসার অন্য এক অধ্যায়। রায়হান রাফির তুফান এবং তাণ্ডব শাকিবের ক্যারিয়ারে ভিন্ন এক মাত্রা। সব মিলিয়ে শাকিব এখন প্রাধান্য দিচ্ছেন তারুণ্যকে। কারণ হিসেবে বলা যায় গল্প বলা এবং নির্মাণে নতুনত্ব থাকা। আহমেদ তাওকির, শোবিজ টুনাইট।